একদিন জঙ্গলের এক বড় গাছের ডালে চালাক বানর একটি আম নিয়ে বসে আছে। তারপর ওই রাস্তা দিয়ে লোভী বাঘ হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে সেই আমটি। সেটি দেখে সে বলে, এই বানর, এই আমটি তুই কোথায় পেয়েছিস? ওটা আমায় দে, আমি অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত। আরে বাঘ ভাই, আপনি মানুষের খাবারে এত লোভ দেন কেন? এত লোভ ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি আম দিব, কিন্তু তার আগে আমার সাথে একটা খেলা খেলতে হবে। কে বলেছে আমি লোভী? আচ্ছা বল, কি খেলা খেলতে হবে তোর সাথে? খুব সহজ, তুমি চোখ বন্ধ করে 5 সেকেন্ড গুনবে, তারপর আম পাবে। কি তুমি রাজি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি তাহলে গণনা শুরু করলাম। 1, 2, 3, 4, এই হলো 5। তারপর সে গণনা শেষ করার আগেই সে এখান থেকে লাফ দিয়ে চলে যায়। তারপর সে বলে, বাঘ ভাই, লোভ করলে এমন ভাবেই ঠকাতে হয়। অতি লোভে তাঁতি নষ্ট, এটা মনে রাখবেন। তোকে আমি ছাড়বো না, এটা মনে রাখিস। এক মাঘে শীত যায় না। আজকে তোর দিন ভালো যাচ্ছে, কালকে আমার ভালো যাবে। তখন দেখাবো কত ভানে কত চাল। তারপর কিছুক্ষণ পর বাঘমামার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ সে রাস্তা লক্ষ্য করে গাছের ডালে বানরটি বসে আছে। তাকে দেখতে পেয়ে সে তো আরো রাগী হয়ে যায়। তারপর সে বলে, বানর, তুই নিচে নাম, আমি এখনই তোকে ধরব। সাহস থাকলে তুমি উপরে আসো, আমি কেন নিচে যাব? সব কাজ শক্তি দিয়ে হয় না, বুদ্ধি খাটাতে হয়। বাঘ তখন বানরকে ধরার জন্য গাছের নিচে যায়, কিন্তু বানর অতটাই চালাক যে সে যাওয়ার সাথে সাথে সে আবার লাফ দিয়ে চলে যায়। আজকে একে ধরেই ছাড়বো। তারপর সে তার পিছনে পিছনে ছুটতে থাকে। ছুটতে ছুটতে সে বলে, তাকে ধরা যাবে না, সে খুব চালাক। না, তার পিছনে ছুটে আমার খিদা আরো দ্বিগুণ হয়ে গেছে। আমাকে এখন খাবারের সন্ধানে যেতে হবে, তার পিছনে ছুটে হওয়াব নেই। বাঘের রাগ আসলে অনেক হয়েছে আমার উপরে। এখন আমাকে এ বনে কয়েকদিন থাকা যাবে না। যদি দেখে তাহলে কি করবে তার ঠিক নেই। আমি কয়েকদিন আমার বন্ধুর বনে ঘুরে আসি, তারপর আবার আসব। তারপর কয়েকদিন পর বানরটিকে দেখতে না পেয়ে সে বলে, সেই যে বানরটির কোথায় গেল তাকে আর দেখতে পেলাম না। সে কি বন ছেড়ে চলে গেছে? বনটা ফাঁকা ফাঁকা লাগতেছে। সে যে কোথায় গেছে তাকে ছাড়া ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। সে থাকলে কতই না আনন্দ করতাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।